নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নবগ্রহ। আমাদের এই সৌরমণ্ডলে যে ৯টি প্ল্যানেট রয়েছে, এই ৯টি গ্রহ যদি নেগেটিভ থাকে তাহলে মানুষের জীবনে কী, কী রোগ ব্যাধি তৈরি করে, সেই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা আমি এই ৯টি প্ল্যানেটকে এক একটা সেগমেন্ট করে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে প্রথমেই চলে আসব যে রবি। রবি গ্রহ যদি আমাদের নেগেটিভ অবস্থায় থাকে তাহলে রবি গ্রহ মানুষের জীবনে কী রোগ ব্যাধি তৈরি করে দেয়। দেখুন, রবি যখন 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে এই অব এই হাউসগুলোতে যখন অবস্থান করে তখন কিন্তু রবি মানে সূর্য, তার মানে কি নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে? আবার যখন কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে রবি যখন নিচস্থ হয় বা মানে শনিযুক্ত হয়ে থাকে, আবার রাহুযুক্ত হয়ে থাকে, তখন কিন্তু রবি তখন মানুষের জীবনে বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। এই সময় কিন্তু রবি যে ডিজিজগুলো মানুষের জীবনে তৈরি করে, সেই ডিজিজটা হচ্ছে কি, যে রবি যখন নেগেটিভ অবস্থায় থাকে তখন কিন্তু মানুষের মাথা সংক্রান্ত একটা সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, চোখের ওপরে একটা ছানি পড়ে যাওয়া, তারপরে দেখা যায় গলা সংক্রান্ত, হার্ট হার্টের প্রবলেম দেখা দেয়, তারপরে হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ঠিক আছে? তারপরে হাই প্রেশার, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আবার এর পাশাপাশি আবার অনেকের লো প্রেশারও তৈরি হয়। আবার কিছু, কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু সকলের ক্ষেত্রে নয়। কিছু, কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার ব্রেন স্ট্রোক পর্যন্তও হয়ে যায়। আবার আ দেখা যায় যে পুরুষ এবং মহিলাদের একটু হাইড্রোসিল, হ্যাঁ? তারপরে মৃগী রোগ, বাত, পিত্ত সংক্রান্ত, ভাইরাস ঘটিত জ্বর, সর্দি, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসবো নেক্সট প্ল্যানেট, চন্দ্র। তা চন্দ্র যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি নিজ রাশিতে অবস্থান করে, বা দেখা যায় যে চন্দ্র যদি নিচস্থ থাকে, আবার দেখা যায় যে চন্দ্র যদি শনির সঙ্গে যুক্ত হয়ে থাকে বা রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে, তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের মেটাল বাচ্চার মানে আপনাদের যেসব মানে আপনাদের যাদের যে রাশি হোক না কেন, মানে আপনাদের লগ্নকে ১ ধরে সেখান থেকে কাউন্ট করবেন। যদি এই সময় চন্দ্র যদি দুস্থান, তার মানে কি ৮ম হাউজে যদি চন্দ্র অবস্থান করে, আবার দেখা যায় 12 হাউজে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু চন্দ্র তখন নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। তার মানে চন্দ্র তখন একটু অশুভ হয়ে যায়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তা চন্দ্র যখন নেগেটিভ হয় তখন মানুষের জীবনে কী রোগগুলো প্রদান করে? এই সময় দেখবেন জাতক জাতিকাদের ঠান্ডা লাগা, হ্যাঁ? কাশি, জ্বর, কফজনিত শ্লেষ্মা, বক্ষ পীড়া, এইগুলো তৈরি করে দেয়। তো তার পাশাপাশি দেখা যায় যে বয়স্ক আপনারা যারা আছেন দেখবেন আপনাদের অনেক সময় আ বাত বা সাইটিক বাত অনেকের হয়। তাছাড়া শিশুদের দেখা যায় হুম? আর কিছু, কিছু জাতক জাতিকাদের দেখা যায় যে ক্যান্সার সংক্রান্ত কিছু সমস্যা, ডিজিজ তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে কিছু, কিছু জাতক জাতিকাদের একটা মানে একটা মানে পাগলের মতন হয়ে যায় কেউ, হ্যাঁ? আ এর পাশাপাশি দেখা যায় অনেকের আবার জন্ডিস রোগ, আ এই রোগগুলো কিন্তু তৈরি করে দেয়। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, চন্দ্র যখন নেগেটিভ অবস্থায় থাকে তখন আম মানে বিশেষ করে বয়স্ক যেসব আ মানে যেসব গুরুজন, মানে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের অনেক সময় দেখা যায় বিছানায় অনেকে প্রস্রাব করে দেয়। তারপরে দেখা যায় শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে আ ধরুন ৭, ৮, ১০ বছর বয়স হয়ে গেছে, তখনও দেখা যায় কিছু, কিছু মানে শিশুরা বিছানায় একটা মানে বাথরুম করে দেওয়ার একটা টেনডেন্সি তাদের কিন্তু লক্ষ্য করতে পারা যায় যখন মানে এই চন্দ্র যখন নেগেটিভ অবস্থায় থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট বুধ। তার মানে কি, যদি কোনো জাতক জাতিকাদের জন্মছকে বুধ যদি অশুভ থাকে এবং 6th হাউজে, 8 হাউজে, আ
বা 12 হাউজে এই হাউসগুলোতে যদি অবস্থান করে থাকে বুধ, তাহলে কিন্তু বিভিন্ন রকমের রোগ ব্যাধি এইগুলো তৈরি করে দেয়। তা এই বুধ যখন অশুভ থাকে তখন মানুষের কী, কী ডিজিজগুলো তৈরি করে দেয়? এই সময় দেখবেন চোখের সমস্যা, ঠিক আছে? হয়তো চোখের একটু পাওয়ারের সমস্যা তৈরি করে দেয়। কাছের জিনিস বা দূরের জিনিস দেখতে একটু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়। আবার অনেকের চোখের উপরে মানে ছানি পড়ে। হ্যাঁ? নাক সংক্রান্ত, জিহ্বা দেখবেন অনেকের জিহ্বাতে মানে একটু ঘা তৈরি হয়, হ্যাঁ? এবং ত্বক সংক্রান্ত, স্কিন সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি দেখবেন মানে ছোটবেলায় কিছু শিশুদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, দেখবেন কথা বলতে গেলে কথাগুলো বেঁধে যায়, জড়িয়ে যায়। তার মানে তোতলামি, হ্যাঁ? তারপরে এইগুলো তৈরি হয় কারুর ক্ষেত্রে উন্মাদনা, হ্যাঁ? ফোঁড়া এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে পারি, যদি বুধ এবং মঙ্গল যদি একত্রিত মানে অবস্থান করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আ মানে আ কোনো উম আ যেকোনো হাউজে যদি বুধ এবং মঙ্গল একসঙ্গে অবস্থান করে, সেই সময় কিন্তু জাতক-জাতিকাদের মানে শ্বেতি রোগ দেখবেন, মানে মুখে, গালে, হাতে, পায়ে যে সাদা, হ্যাঁ? সাদা হয়ে যায় সেটাকে শ্বেতি রোগ বলে। এই শ্বেতি রোগটা কিন্তু হয় বুধ আর মঙ্গল যখন একত্রিত হয়ে যায় এবং বুধ যখন নেগেটিভ থাকে, হ্যাঁ? তখন কিন্তু এই শ্বেতি রোগগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখবেন মানে শিশুদের অনেক শিশুদের আপনারা দেখতে পারবেন যে লালা নিঃসরণ হয়। মানে কন্টিনিউ লালাটা কিন্তু ক্ষরণ হতেই থাকে। তা বুধ যখন অশুভ থাকে তখন কিন্তু এইসব ডিজিজগুলো কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে, শুক্র। তা যদি কোনো জাতক-জাতিকাদের জন্মছকে শুক্র যদি অশুভ থাকে এবং নিচস্থ থাকে বা দেখা যায় 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে, এই হাউসগুলোতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু জাতক-জাতিকাদের বিভিন্ন রকমের ডিজিজ, রোগ ব্যাধি তৈরি করে দেয়। তো কী, কী রোগ তৈরি করে দেয়? পুরুষ নারীদের আ দেখা যায় যে জননতন্ত্র মানে সংক্রান্ত বা গুপ্ত রোগ ব্যাধি এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় ডায়াবেটিস, হ্যাঁ? এই ডায়াবেটিসের প্রবলেমগুলো কিন্তু দেখতে পারা যায়। তার পাশাপাশি দেখা যায় সুগার, তারপরে একজিমা, ঠিক আছে? আর এই সময় দেখবেন মানে জাতক-জাতিকাদের মধ্যে মানে ভীষণ রাগ, জেদ এইগুলো কিন্তু আ বেড়ে যায়, হ্যাঁ? আর এই সময় কিন্তু দেখা যায় পুরুষ এবং নারীদের ক্ষেত্রে মানে আ যৌন সংক্রান্ত সমস্যা তৈরি করে দেয়। এই সময় জাতক-জাতিকাদের মানে যৌন মানে যেটা আমাদের আ মানে পুরুষ এবং নারীর উভয়েরই যেটা মানে ঊর্জা শক্তি, সেই শক্তিটা কিন্তু অনেকটাই লোপ পেয়ে যায়। ঠিক আছে? তার মানে আমাদের যৌন সংক্রান্ত যে সমস্যা আম মানুষের জীবনে আ তৈরি করে দেয়, হ্যাঁ? মানে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, তার মানে এই সময় জাতক-জাতিকাদের আ মানে যৌন যে একটা স্ট্রেংথ, হ্যাঁ? সেইটা কিন্তু থাকে না। হুম? এইটা কিন্তু আ একটা নেগেটিভ ভাইবস কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসবো মঙ্গলকে নিয়ে। যদি কোনো জাতক-জাতিকাদের মানে মঙ্গল যদি অশুভ থাকে বা 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে, দেখুন এই যে 6th হাউস, 8 হাউস, 12 হাউস, এই ৩ টি হাউস কিন্তু একটু মানে এইসব হাউসগুলোতে সাধারণত যেকোনো প্ল্যানেট অবস্থান করলে মানুষের জীবনে একটু মানে ডিজিজ, রোগ ব্যাধি তৈরি করে দেয়। আর এর পাশাপাশি মঙ্গল যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে বা শনির সঙ্গে যুক্ত হয়ে থাকে, সে যেকোনো হাউসে হতে পারে। মানে হাউসগুলো বিশেষ করে 6th হাউস, 8 হাউস আর 12 হাউসে, হ্যাঁ? বিশেষ করে এই হাউসগুলোতে যদি রাহু অথবা শনির সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে মঙ্গল কিন্তু আমাদের জীবনে নানা রকমের রোগ ব্যাধি এইগুলো তৈরি করে দেয়। এই সময় দেখা যায় যে জাতক-জাতিকাদের পেট সংক্রান্ত প্রবলেম, অ্যাসিডিটি, লিভার সংক্রান্ত এইগুলো মানে তৈরি করে দেয়। তারপরে দেখা যায় যে আম রক্ত সংক্রান্ত প্রবলেম, রক্তের পরিমাণটা কমে যায়। তারপরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। তাছাড়া দেখা যায় মানে পুরুষ এবং মহিলাদের হাই ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যায়, হ্যাঁ? আর এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায়, আম মানে
কিছু, কিছু জাতক জাতিকাদের মানে ক্যান্সার পর্যন্তও হয়। তাছাড়া গোপন রোগ ব্যাধি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর মঙ্গল কিন্তু যখন নেগেটিভ অবস্থায় থাকে এর পাশাপাশি কিন্তু মানে মানে একটা কথা বলতে পারি মানে যাদের বলে কঠিন রোগ ব্যাধি, হ্যাঁ? হয়তো কেউ মানে বিছনা শয্যাশায়ী হয়ে যায় এমন কিছু ব্যাধি তৈরি করে দেয়। তাছাড়া অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আ অপারেশন, হ্যাঁ? এইগুলো দেখা যাচ্ছে বড়, বড় সার্জারি, অপারেশনের যোগ তৈরি করে দেয়। তাছাড়া উচ্চ রক্তচাপ, তারপরে দেখবেন চুল পড়ে যাওয়ার একটা টেনডেন্সি দেখতে পাওয়া যায়। সেটা মানে হয়তো অল্প বয়সের জাতক জাতিকাদের ক্ষেত্রেও হতে পারে এই সময়। কালে চুল পড়ে যাওয়া এই ধরনের সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া হৃদরোগ, এই সময় কিন্তু হৃদরোগ তৈরি করে দেয়। তার মানে কি দেখবেন যাদের হার্টের প্রবলেম তৈরি হয় না? আ এই তাদের কিন্তু এই যে মঙ্গল যখন এই নেগেটিভ অবস্থায় থাকে মানে 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে এই হাউসগুলোতে যখন অবস্থান করে আর বিশেষ করে রাহু শনির সঙ্গে যখন যুক্ত হয়ে যায় তখন হার্ট সংক্রান্ত আ অনেকের দেখা যায় হঠাৎ মানে আকস্মিকভাবে একটা স্ট্রোক হয়ে যায়। সেটা ব্রেন স্ট্রোক হতে পারে। ঠিক আছে? এই ধরনের কিন্তু ব্যাধিগুলো তৈরি করে দেয়। এবার এর পাশাপাশি আরও কিছু সমস্যা তৈরি করে। আ যেমন ধরুন অনেকের পিত্ত সংক্রান্ত, গল ব্লাডার, পেশি সংক্রান্ত, হ্যাঁ? তারপরে দেখা যায় ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু মানে সমস্যা তৈরি করে দেয় মঙ্গল। এর পরবর্তী এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে অনেকের পিত্ত সংক্রান্ত, গল ব্লাডার, পেশি সংক্রান্ত, ইনহেরিটেন্সদের ক্ষেত্রে নানা রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে, বৃহস্পতি। তো বৃহস্পতি যখন মানে অশুভ অবস্থায় থাকে বা নিচ রাশিতে অবস্থান করে থাকে তার সঙ্গে দেখা যায় 8 হাউজে, 12 হাউজে, 6th হাউজে এই হাউসগুলোতে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন কিন্তু দেখা যায় বিশেষ করে জাতক জাতিকাদের মানে সুগারের কিন্তু একটা প্রবলেম দেখা দেয়। জন্ডিস, মেরুদণ্ড ঘটিত অর্থাৎ মানে আর্থারাইটিস এই ধরনের রোগ ব্যাধি দেখবেন মানে জয়েন্ট পেইন, হ্যাঁ? নার্ভ সংক্রান্ত এই রোগগুলো মানে তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে মানে বক্ষপীড়া, পাকস্থলী সংক্রান্ত, তারপরে দেখবেন আপনাদের মানে ডাইজেস্টের একটা প্রবলেম আ এই সময় দেখতে পাওয়া যায়। তাছাড়া দেখা যায় বড়, বড় ফোড়া তৈরি মানে ফোড়া হয় এই সময়। মাথায় টাক পড়ে যাওয়া, দেখবেন অল্প বয়স সেটা ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাওয়া যায়। আর মহিলাদের ক্ষেত্রে তো টাক পড়ে না, মানে চুলটা একটু হালকা হয়ে যায়। আ চুল ওঠে কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় 15-16 বা 17-18 বছর বয়সের মধ্যে দেখা যাচ্ছে মাথায় টাক পড়ে গেছে। এইটা কিন্তু বৃহস্পতি যখন এই নেগেটিভ অবস্থায় থাকে তখন কিন্তু এই চুল পড়ে যাওয়ার বা টাক পড়ে যাওয়ার একটা টেনডেন্সি দেখতে পাওয়া যায়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে অনিদ্রা মানে দেখবেন এই সময় আপনাদের ঘুম হতে চাইবে না। ঘুমের একটা প্রবলেম দেখতে আ পারা যাবে। আর এই সময় কিন্তু আরেকটা জিনিস মানে কারুর ক্ষেত্রে ক্যান্সার, টিউমার, গ্যাংগ্রিন, হ্যাঁ? এইগুলো কিন্তু এইসব রোগ ব্যাধিগুলো কিন্তু আ তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে মানে অস্থিমজ্জা সংক্রান্তও কিছু ডিজিজ এইগুলো এই সময় তৈরি হয়। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট শনি। তা শনিদেব মানে অর্থাৎ যখন 6th হাউজে, 8 হাউজে, 12 হাউজে অবস্থান করে বা শনি, রবি একসঙ্গে যুক্ত হয়ে যায় যেকোনো হাউসে দেখা গেল যে শনি, রবি মানে যেকোনো একটা হাউজে অবস্থান করে আছে, হ্যাঁ? তখন কিন্তু আ স্যাটার্ন মানুষের জীবনে নানা রকমের রোগ ব্যাধি, ডিজিজ এগুলো তৈরি করে দেয়। তা স্যাটার্ন যখন নেগেটিভ হয় আ বা শনি, রবি একসঙ্গে যুক্ত হয়ে থাকে তখন কিন্তু দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, আর্থারাইটিস এই ধরনের কিন্তু রোগব্যাধি মানে তৈরি করে দেয়। তারপরে দেখবেন মানে জয়েন্টের মানে গাঁটে ব্যথা, হ্যাঁ? হাড় সংক্রান্ত, অস্থিমজ্জা সংক্রান্ত এইগুলো রোগব্যাধি তৈরি করে দেয়। তাছাড়া চোখের রোগ দেখবেন চোখের উপরে কারুর ছানি পড়ে যায় বা পাওয়ারের একটা প্রবলেম দেখতে পাওয়া যায়। আ এর পাশাপাশি আর্থারাইটিস, লিভার সংক্রান্ত, হ্যাঁ? এইসব রোগ ব্যাধি কিন্তু তৈরি করে দেয়। আরেকটা কথা আমি এখানে বলব,
কিছু কিছু জাতক জাতিকাদের মানে সিপিলিস এই ধরনের ডিজিজ, তারপরে অনেক সময় দেখতে পাওয়া যায় যে অ্যাসিডিটি মানে লিভারে দেখবেন মানে আপনারা যত মানে খাওয়া দাওয়া করবেন দেখবেন আপনাদের ডাইজেস্টটা ভালো হতে চাইবে না। ঠিক আছে, লিভার সংক্রান্ত একটু প্রবলেম দেখা দেয়। তাছাড়া অনেকের দেখা যায় যে মানে স্টোন মানে পাথর জমা মানে কিডনিতে, হ্যাঁ কিডনিতে অনেকের দেখা যায় না, কিডনিতে পাথর জমে। তারপরে গল ব্লাডারে যে পাথর এই মানে স্টোনগুলো জমে, সেইটাও কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া গ্যাস অম্বল তো বললামই। তাছাড়া এর পাশাপাশি দেখা যায় হাড় ভাঙা, তারপরে কারুর কারুর ক্ষেত্রে লিভারে ক্যান্সার, হ্যাঁ এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। তা আমি যে এত রোগ ব্যাধির কথা বললাম তা সকলের যে মানে একই রোগ ব্যাধি হবে এমন কোনো কথা নেই। তার মানে এক একজনের এক একটা ডিজিজ কিন্তু স্যাটার্ন তৈরি করে দেয়। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট রাহুকে নিয়ে। তো জন্ম ছকে যদি রাহু অশুভ থাকে, অর্থাৎ লগ্ন লগ্ন থেকে যদি 6th হাউজে, 8th হাউজে, 12 হাউজে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু রাহু একটু নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। ঠিক আছে, তো নেগেটিভ ভাইবস তো তৈরি মানে করলে তো আমাদের আরও তো প্রবলেম হয়। তা আজকের বিষয়টা যেহেতু আমাদের ডিজিজ নিয়ে, সেই কারণে আমরা এই ডিজিজ সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করব। এই সময় দেখবেন রক্ত আমাশা তৈরি করে দেয় মানে জাতক জাতিকাদের। তারপরে আলসার মানে দেখবেন লিভারে আলসার জমে, মানে আলসার তৈরি হয়। তো এই আলসারের সমস্যা দেখা দেয়। তারপরে শরীর স্বাস্থ্য দেখবেন এই সময় আম ভালো যাবে না আপনাদের, হ্যাঁ? মানে দেখবেন শরীরের মধ্যে কোনো এনার্জি আপনারা পাবেন না। তারপরে কিছু কিছু জাতক জাতিকাদের মানে সিফিলিস সংক্রান্ত প্রবলেম, এইডস, আলসার, ফোড়া, হাই প্রেশার, লো প্রেশার এইগুলো কিন্তু রাহু তৈরি করে দেয়। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন অনেক বাচ্চার আছে না যে হাম ওঠে। তারপরে টাইফয়েড জ্বর এই ধরনের। তারপরে দেখা যায় যে মানে আ কোনো কিছু ধরুন কোনো কিছুতে আঘাত লাগা, হ্যাঁ? আ তার পাশাপাশি দেখা যায় যে যেকোনো বিড়াল, বা কুকুর, বিড়াল এইসব প্রাণী অনেক সময় দেখা যায় যে আমাদের আঁচড় দেয় বা কামড়িয়ে দেয়। এইসব প্রাণীর আ অনেক সময় আমাদের মানে আক্রান্ত করে বসে আমাদেরকে, যখন এই রাহু যখন নেগেটিভ অবস্থায় থাকে। আবার দেখা যায় যে রাহু যখন আবার অশুভ থাকে, দেখা যায় অনেকে আছে না যে মানে শত্রু হয়তো আ কোনো ব্যক্তিকে অনেক সময় আড়াল থেকে কোনোভাবে আক্রমণ করে বা আঘাত করে। এইটা কিন্তু মানে রাহু যখন নেগেটিভ হয়, তার মানে শত্রু কর্তৃক আক্রান্ত হওয়া, এই ধরনেরও কিন্তু কিছু ইনসিডেন্ট মানুষের জীবনে ঘটে থাকে। এবার চলে আসবো কেতুকে নিয়ে। তা জন্মছকে কেতু যখন নেগেটিভ অবস্থায় থাকে বা 6th হাউজে, 8th হাউজে, 12 হাউজে এই হাউসগুলোতে যখন অবস্থান করে কেতু, তখন কিন্তু দেখা যায় জাতক জাতিকারা অনেক সময় উচ্চ স্থান থেকে পড়ে যায়। দেখা গেল ছাদের ওপর থেকে বা কোনো মানে উঁচু জায়গা থেকে হয়তো নিচেই অনেকে পড়ে যায়। দেখবেন অনেকে গাছে উঠে গাছ থেকে ভেঙে মানে গাছের ডাল ভেঙে পড়ে যায়, হ্যাঁ? তারপরে দেখা যায় এই সময় মানে জাতক জাতিকারা অনেক সময় বিভিন্ন ঝুট ঝামেলা, গন্ডগোল, মারামারি মানে এই ধরনের একটা ঝুট ঝামেলার মধ্যে পড়ে যায়। তাছাড়া এর পাশাপাশি বিষধর প্রাণীর দর্শন, হ্যাঁ? সেটা সাপ হতে পারে। তাছাড়া কুকুর, বিড়াল, হ্যাঁ? বা হয়তো আমাদের আঁচড় দেয় অনেক সময় বা কামড়িয়ে দেয়, হ্যাঁ? অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে, পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গুপ্ত রোগ, হ্যাঁ? হয়তো সেটা যৌন সংক্রান্ত গুপ্ত রোগ দেখতে পাওয়া যায়। তাছাড়া পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় পাইলস, হ্যাঁ? ভগন্দার, হ্যাঁ? এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া এই সময় দেখবেন মানে স্ত্রী পুরুষ উভয়ের মানে যৌন দুর্বলতা হয়ে যাবে। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে তাদের যে একটা প্লেজার, হ্যাঁ? একটা যে মানে সেক্সুয়াল যে একটা চাহিদা, সেইটা কিন্তু তাদের অতটা থাকে না, হ্যাঁ? এই মানে অর্থাৎ যৌন বিষয়টা, মানে যৌন যে আমাদের অর্গানগুলো আছে সেই যৌন অর্গানের কার্যক্ষমতা কিন্তু অনেকটাই লোপ পেয়ে যায়।
আর এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের মানে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি করে দেয়, অনেকে দেখা যায় বিছনা শয্যাশায়ীও হয়ে যায় অনেক সময়। তো এবার চলে আসবো আমরা পরবর্তী নেক্সট প্ল্যানেট। মোটামুটি আমরা প্রত্যেকটা প্ল্যানেটকে নিয়েই আলোচনা করলাম, তার মানে 9টি প্ল্যানেট হয়েই গেল, তার মানে নেক্সট প্ল্যানেটটাই কেতুই ছিল। তো যাই হোক, আমি যে এই ভিডিওতে প্রত্যেকটা প্ল্যানেটকে ধরে এক একটা সেগমেন্টে আপনাদের যে এই প্রেডিকশানটি আমি করলাম, মানে এই প্রত্যেকটা গ্রহ কি কি রোগ আমাদের জীবনে প্রদান করে থাকে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।